নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত। শীতকালে সব সবজির মধ্যে পেঁয়াজকলি কিন্তু আমাদের সবার খেতে ভালো লাগে। সবাই তো আপনারা পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে খেয়ে থাকেন, তাই আজ আমি একটু অন্যরকমভাবে পেঁয়াজকলিটা রান্না করব। আপনারা সবাই দেখুন পুরো ভিডিওটা, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, একটু ছোট আকারে চিংড়ি মাছগুলো নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে কিন্তু ভেজে নিতে হবে। বেশি ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো 2টো বড় সাইজের আলু। আলুটাকে আলু ভাজার মতন করে বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে লাল করে আমি ভেজে নিলাম। দেখুন তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলোকে আমি এখন তুলে রেখে দেবো একটা প্লেটের মধ্যে। রাখার পর আর কিন্তু আমি কোনো তেল দেব না। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা হয়ে এলে দিয়ে দেবো 4 কোয়া মতন রসুন থেতো করা। ভালো করে থেতো করে রসুনটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একদম দেশি পেঁয়াজকলি, সবুজ সবুজ। আপনারা যখনই বাজারে পেঁয়াজকলি কিনবেন, ঠিক এইরকম সবুজ আকারে দেশি পেঁয়াজকলি কিনবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজকলির মধ্যেও আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকা দেব না, ঢাকনা ছাড়াই কিন্তু ভাজবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একটু বেশি করে লঙ্কা কুচি, আর দিয়ে দেবো অর্ধেকটা টমেটো কুচি দিয়ে 3টে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো পেঁয়াজকলিটার সাথে। পেঁয়াজ, লঙ্কা আর টমেটো দিয়ে পেঁয়াজকলিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঢাকা দেব না, কারণ পেঁয়াজকলি দিয়ে কিন্তু জলটা বেরিয়ে যাবে, সেই জন্য আমি ঢাকনা ছাড়াই কিন্তু রান্নাটা করব। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন মটরশুঁটি আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে, তাই আমি একটু মটরশুঁটিও দিয়ে দিলাম, খেতে যাতে ভালো লাগে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটাও কিন্তু আমি এখন মিক্সড করে নিচ্ছি। দেখুন ভালো করে মিক্সড করে নিলাম। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা নুনটা আপনাদের মতন করে দেবেন, যাতে নুনটা ঠিকঠাক মতন হয়। আমি আর দিচ্ছি না। সবার লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি পেঁয়াজকলির ঝাল। আপনারা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করবেন, খেতে লাগে অসাধারণ। তাহলে চলুন ঝটপট করে আমি রান্না করে দেখিয়ে দিলাম আপনাদের। আপনারাও তাহলে কিন্তু বাড়িতে তৈরি করে ফেলুন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। দেখুন আমি গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে নিচ্ছি। তাহলে আজকের মতো এইটুকুনি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে সবাই আপনারা দেখে নিন এই রেসিপিটা ভালো করে, আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।